সংবিধান সম্পর্কে প্রাথমিক যে ধারণা, এই ধারণার জন্য আমাদেরকে জানতে হবে যে সংবিধান কি। সংবিধান এবং সাংবিধানিক আইন কিভাবে কাজ করে, কিভাবে গঠিত হয়। সাংবিধানিক আইনের পরিপূর্ণ ধারণার জন্য একটি দেশের অন্যান্য সাধারণ আইন সম্পর্কে সাধারণ ধারণা থাকা আবশ্যক। একটি দেশের আইনকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়: সরকার সম্পর্কিত আইন ও ব্যক্তি সংক্রান্ত আইন। সরকার সম্পর্কিত আইন হল সেই সকল আইন যে আইন রাষ্ট্রের প্রকৃতি, সরকারের গঠন, কার্যাবলী, ক্ষমতা, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে দায়িত্ব বন্টন এবং সরকারের বিভিন্ন বিভাগের প্রশাসনিক দায় দায়িত্ব ও কার্যাবলী এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক নির্ধারণ করে থাকে, তাকে সরকার সম্পর্কিত আইন বলা হয়ে থাকে। সরকার সম্পর্কিত আইনের দুইটি গুরুত্বপূর্ণ ভাগ হলো এমন যে সাংবিধানিক আইন ও প্রশাসনিক আইন। তাহলে সাংবিধানিক আইনটা কি? সাংবিধানিক আইন হলো সেই সকল আইন যা সরকার সম্পর্কিত, সেই সকল আইন যা রাষ্ট্রের প্রকৃতি, সরকারের ধরন, কার্যাবলী, ক্ষমতা, সরকারের প্রধান প্রধান বিভাগের মধ্যে ক্ষমতার বন্টন এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক নির্ধারণ করে। অপরপক্ষে প্রশাসনিক আইন হলো সেই সকল আইন যে আইনগুলো সরকারের বিভিন্ন বিভাগের শুধু প্রশাসনিক দিক নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অধীনস্থ কর্মকর্তাদের দায় দায়িত্ব, তাদের মাঝে ক্ষমতার বন্টন এবং ব্যক্তি ও প্রশাসনিক কর্তৃপক্ষের মাঝে সম্পর্ক নির্ধারণ করে থাকে। সাংবিধানিক আইন ও প্রশাসনিক আইনের মধ্যে পার্থক্য বুঝতে হলে আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে বুঝি। যেমন ধরুন, আইন বিভাগ ও বিচার বিভাগের ধরন কীরূপ হবে, গঠন কীরূপ হবে, সামগ্রিকভাবে তারা কে কী দায়িত্ব পালন করবে তা সাংবিধানিক আইনে বলা থাকে। কিন্তু এই সকল বিভাগের অভ্যন্তরীণ অধীনস্থ কর্মকর্তাদের দায় দায়িত্ব, তাদের ক্ষমতা, আচরণ নিয়ন্ত্রণ, কে কত বেতন পাবে, কিভাবে প্রত্যেক বিভাগের কার্যাবলী পরিচালিত হবে, এসব বিষয় প্রশাসনিক আইনে আলোচনা করে। এই সকল বিষয়গুলি প্রশাসনিক আইনে আলোচনা করা হয়ে থাকে। দ্বিতীয়ত যেটা আমরা দেখেছিলাম যে ব্যক্তি সংক্রান্ত আইন, বা আমরা যেটাকে বলি প্রাইভেট ল। ব্যক্তি সংক্রান্ত আইন বা প্রাইভেট ল হলো সেই সকল আইনগুলোকে বোঝায় যেখানে নাগরিকের পারস্পরিক অধিকার সংজ্ঞায়িত হয়ে থাকে এবং অধিকারগুলো রক্ষা করার পদ্ধতি নির্ধারণ করে যে সকল আইন, সেগুলোকেই আমরা প্রাইভেট ল বা ব্যক্তিগত আইন বলে থাকি। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি এভাবে, ল অফ পার্সন বা ল অফ প্রপার্টি, ল অফ কন্ট্রাক্ট, ল অফ টর্ট, এই সকল আইনগুলো হলো ব্যক্তি সংক্রান্ত আইন। ব্যক্তি সংক্রান্ত আইনের আবার দুইটি বিভাগ রয়েছে। একটি হলো তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল, অন্যটি হলো পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। তত্ত্বগত আইন হলো সেই সকল আইন যে আইনগুলো ব্যক্তির অধিকারগুলোকে সংজ্ঞায়িত করে। যেমন ধরুন হস্তান্তর আইন, সম্পত্তি হস্তান্তর আইন বা চুক্তি আইন, এগুলো হলো ব্যক্তির অধিকারগুলোকে সংজ্ঞায়িত করে। কিভাবে সে অধিকারটা পাবে, কতটুক সে অধিকার পাবে, সেই জিনিসগুলোই তত্ত্বগত আইনের বিষয়বস্তু হয়ে থাকে। পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল হলো সেই সকল আইনগুলো যে অধিকার সেটা কিভাবে পাবে, পদ্ধতিটা বর্ণনা করে থাকে যে আইনটি, সেটাই প্রসিডিউরাল ল। যেমন ধরেন আমরা যদি বলি ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধি ইত্যাদি। উদাহরণস্বরূপ কোনো সম্পত্তিতে আমার অধিকার আছে কি না তা তত্ত্বগত আইন সেটা বলে দিবে যে এই সম্পত্তিতে আমার অধিকার আছে কিনা, কিন্তু কখন কোন আদালতে আমাকে মামলা দায়ের করতে হবে সেই পদ্ধতির কথা বলা হয়ে থাকে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইনের মধ্যে।